কথা তো আমি তো মনে করেন উচিত কথা পেটের মধ্যে থাকে না, গলার মধ্যে এসে পরে মুখ দিয়া ঠাস করে বইলা ফেলি, এর জন্য আমাকে কেউ দেখতে পারে না। তলে তলে সবাই আইবি আপার কাছে যে শামীম ভাইয়ের বদনাম বইলা ভালো স্বাস্থ্য, আবার শামীম ওসমানের সামনে এসে আইবি আপার বদনাম বইলা, হ্যাঁ, তখন তার কাছে ভালো স্বাস্থ্য। এই সমস্ত নাটক আমি করতাম না। আমার প্রতি তো শুধু শামীম ওসমান সাহেবের একা খুব ছিল না, আমার প্রতি আমাদের সাবেক মেয়র আইবি আপারও তো প্রচুর খুব ছিল। না, সবাই তো বলতো যে আপনি আইবি আপার খুব কাছের লোক ছিলেন। না না, আমি আইবি আপার কাছের লোক ছিলাম না, এটা ভুল ইনফরমেশন। আইবি আপার কাছের লোক ছিল আমাদের বিএনপির সাংগঠনিক মহানগর সাংগঠনিক সাবেক হাসান ভাইয়ের ওয়াইফ বিবা হাসান, আইবি আপার একেবারে ঘরের লোক ছিল। তারপরে আপনার শাওন অঙ্কন আইবি আপার ঘরের লোক ছিল। আইবি আপার আত্মা ছিল। আইবি আপার একেবারে আস্থাভাজন নারী কাউন্সিলর ছিল। আমি ছিলাম না। আমার 9 জন, আপনার 9 জন সিটি কর্পোরেশনের 9 জন নারী কাউন্সিলরের মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত নারী কাউন্সিলর আমি। একটা কাজ আইবি আপা বলতে পারবে না। আজকে আপনি ভাইবেন না যে উনি জেলে দেখে আমি এই কথাগুলি বলছি। উনি ক্ষমতায় থাকাকালীন সময়ে আমি নিউজ নারায়ণগঞ্জের মাধ্যমে উনি আমার প্রতি কি অবিচার করছে সেগুলো কিন্তু আমি বলেছি। আপনাদের পেছনের ভিডিওগুলি দেখলে আপনারা জানতে পারবেন। আপনার প্রতি কেন ওনার এত ক্ষোভ থাকে? আমি জানি না। উনি কাউন্সিলর, ওনার অন্যান্য কাউন্সিলর তো একই। উনি আমাকে দেখতে পারতো না। উনি মুজিব শতবার্ষিকী করলো একবার, হ্যাঁ, এটা ওনার দলীয় প্রোগ্রাম। সিটি কর্পোরেশনের কাজের সুবাদে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার শামীম ওসমান সাহেবের দ্বারস্থ হতে হতো, আমার জেলা পরিষদে যে দ্বারস্থ হতে হতো মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য, আমার মেয়রের দ্বারস্থ হতে হতো। তাদের সাথে একটা মানুষের সাথে ছবি, কাজের প্রফেশনালি ছবি থাকা মানে তার সাথে গুড সম্পর্ক তা কিন্তু না। তো সে আমাকে ডিসলাইক করতো, সে আমাকে সহ্যই করতে পারতো না। আইবি আপা আমাকে, আমি বুঝাতে পারবো না, এত অপমান করতো আমাকে। একদিন একদম আমি করোনার পরে হঠাৎ ট্যাক্স বাড়াই ফেললো। তখন আমি বললাম যে এখন তো এমনি মানুষের আয়ের অবস্থা খুবই খারাপ, মানুষের জীবন চালানোই মুশকিল। এই সময় আপা আপনি ট্যাক্সটা বাড়ালেন, ট্যাক্সটা কমাই দেন। আমাকে এত বড় বড় চোখ করে বিকট চেহারা করে ধমকানো শুরু করলো। খুরশেদ ভাই সামনে ছিল এবং কাউন্সিলর হান্নান সরকার সামনে ছিল। আমাকে যে কি অপমান! তখন সে এটা তো একটা যুক্তিযুক্ত। আপনি আমাকে এইভাবে কথা বলছেন কেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি, আমি তো এখানে কর্মচারী না, ঠিক না? আমি তো আপনার অধীনস্থ কর্মচারী না। আপনি নির্বাচিত, আমিও জনগণের ভোটে নির্বাচিত। আমি তো একটা পয়েন্ট জনগণের পক্ষে কথা বলছি। আপনি তো জনপ্রতিনিধি আপনার মানে হচ্ছে জনগণের পক্ষে যেটা ভালো হয় সেটা করবেন। তখন সে বলে, তুমি মুজিব শতবার্ষিকীতে আমার বাসায় আসো নাই কেন? আমার তো আপনার দলীয় প্রোগ্রাম, আমি কেন আসবো? কেন মুজিব বঙ্গবন্ধু সবার, আমি না, আমার নাতে জিয়াউর রহমান। তলে তলে এখন উচিত কথা তো আমি তো মনে করেন উচিত কথা পেটের মধ্যে থাকে না, গলার মধ্যে এসে পরে মুখ দিয়া ঠাস করে বইলা